আসসালামু আলাইকুম। আজ আমি গরুর একটি মারাত্মক সংক্রামক রোগ ল্যাম্পি স্কিন ডিজিজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রোগটি বাংলাদেশ সহ সারা বিশ্বের গবাদি পশুর জন্য এক গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু প্রাণীর শারীরিক ক্ষতি করে না, অর্থনৈতিক দিক থেকেও কৃষক ভাইদের জন্য মারাত্মক বিস্ময়কর ডেকে এনেছে। এই ভাইরাসটি মূলত গরুর শরীরে মশা, মাছি, টিক বা অন্য রক্তকোষ পতঙ্গের মাধ্যমে প্রবেশ করে। অর্থাৎ এটি একটি ভাইরাস জনিত রোগ, পোকামাকড়ের মাধ্যমে ছড়ায়। এই রোগ সংক্রমিত গরুর সাথে সরাসরি সংস্পর্শে আসলেও হইতে পারে। দুধ, লালা, নাকের নিঃশ্বাস বা ক্ষতস্থানের তরল পদার্থের মাধ্যমেও ছড়াতে পারে। সংক্রমিত প্রাণীর চামড়া, রক্ত বা খাবারদানি, পানির পাত্রের মাধ্যমেও ভাইরাস ছড়ায়। ল্যাম্পি স্কিন ডিজিজ নামের এই ভাইরাসের প্রধান লক্ষণ বোঝা যায়। গরুর শরীরে ছোট ছোট গুটি বা ফোলা ল্যাম্প দেখা যায়। এর পাশাপাশি দেখা যায় 4 থেকে 106 উচ্চ জ্বর পর্যন্ত থাকে। চোখ ও নাক দিয়ে স্রাব, মুখ, গলা বা চামড়ার নিচে ফোলা, শরীরে বিভিন্ন স্থানে গোলাকার শক্ত গুটি 0.5 থেকে 5 সেমি পর্যন্ত। কিছুদিন পর সেই গুটিগুলো ক্ষত বা ঘা হয়ে যায়। ক্ষুধামন্দা, দুধ উৎপাদন কমে যাওয়া, গরুর নিস্তেজ হয়ে পড়া, চলাফেরা অনীহা, কখনো শ্বাসকষ্ট বা গর্ভবতী গরুর গর্ভপাত হয়ে যেতে পারে। এলএসডির নির্দিষ্ট অ্যান্টিভাইরাল বা ঔষধ নেই, তাই চিকিৎসা মূলত সহায়ক অ্যান্টিহিস্টামিন বা পেইন কিলার। ব্যথা ও জ্বর কমাতে আমরা চিকিৎসা করে থাকি। অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য। ভিটামিন, মিনারেল খুবই প্রয়োজন। ক্ষত স্থানে পরিষ্কার করতে হবে দিনে 2 বার। পর্যাপ্ত পানি ও পুষ্টির খাবার সরবরাহ। গুরুতর অবস্থায় পশু চিকিৎসকের তত্ত্বাবধানে ইনজেকশন ও ড্রপ প্রয়োজন হতে পারে। ল্যাম্পি স্কিন ডিজিজ এখন বাংলাদেশের প্রায় সব জেলাতেই দেখা যায়। এই রোগগুলো ছোট করে দেখা চলবে না। সময় মতো টিকা, পরিচর্যা ও সঠিক চিকিৎসা নিলে মৃত্যুর হার অনেক অংশেই কমে যাবে। আমরা যদি একসাথে সচেতন হই, তাহলে এই মারাত্মক ভাইরাস থেকে আমরা আমাদের পশুকে নিয়ন্ত্রণে আনতে পারবো বা আনা সম্ভব। যে গরুতে গুটি বা জ্বর দেখা যায়, সাথে সাথে আলাদা করে ফেলতে হবে। আসুন, গরুকে একই গোয়াল ঘরে রাখা যাবে না। আলাদা রাখার সময় তার খাবার, পানি, দড়ি, বালতি অন্য গরুর সঙ্গে ভাগাভাগ করা যাবে না। প্রতিদিন গোয়ালঘর ধুয়ে পরিষ্কার রাখতে হবে। গরুর মল মূত্র দ্রুত পরিষ্কার করে রাখতে হবে। প্রতিদিন 2 থেকে 3 বার ব্লিচিং পাউডার বা ফেনাইল বা জীবাণুনাশক দ্রাবক দিয়ে ধোয়া উচিত। শুকনো বা বাতাস চলাচল করে এমন পরিবেশে গরুকে রাখতে হবে। যেহেতু এলএসডি পোকামাকড়ের মাধ্যমে ছড়ায়, তাই এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। মশা মাছির জন্মস্থল যেমন গর্ত, মল, পানি জমা স্থান, এগুলো বন্ধ করতে হবে। রাতের বেলা গরুকে মশারি বা নেট দিয়ে রাখা ভালো। ল্যাম্পি স্কিন প্রতিরোধে একমাত্র কার্যকর উপায় হলো টিকা দেওয়া। ল্যাম্পি স্কিনের ভ্যাকসিন আছে, এটা অবশ্যই বছরে 1 বার টিকা দিতে হবে। সব গরুকে একসাথে টিকা দিলে ভাইরাসের বিস্তার রোধ করা যায়। গ্রামের মানুষদের টিকা সম্পর্কে সচেতন করতে হবে। গরুর ঘা থেকে যে পোজ বা তরল বের হয় তা সংক্রমণ ছড়াতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেই তরল বা ক্ষত পরিষ্কার করে চুন বা বিচল মিশ্রিত জলে ফেলে দিতে হবে। মৃত গরুর লাশ মাটির নিচে অন্তত 3 ফুট গভীরে কবর দিতে হবে, যাতে ভাইরাস ছড়াতে না পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা শক্ত রাখতে গরুকে দিতে হবে ভিটামিন, মিনারেল, খোল, ঘাস, গুড় বা পর্যাপ্ত পানি। দূষিত পানি বা পচা পানি খাদ্য খাওয়ানো যাবে না। একজন কৃষক যদি সচেতন থাকে, তাতে হবে না, পুরো এলাকায় সচেতন লাগবে। মসজিদে হেঁটে বাজারে আলোচনা করা উচিত। গরুর শরীরে গুটি দেখলে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। নিজে কিছু লাগাবেন না। স্থায়ী চিকিৎসক বা প্রাণী সম্পদ কর্মকর্তা গ্রামের মানুষের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন। সংক্রমিত এলাকার গরু অন্যখানে নিয়ে গেলে ভাইরাস ছড়িয়ে পড়ে। তাই গরু বিক্রির আগে নিশ্চিত হতে হবে যে প্রাণী সুস্থ না অসুস্থ। নিজের মতো করে ঔষধ না দিয়ে ভেটেরিনারি পরামর্শ নেওয়া জরুরি।
চিকিৎসকের নির্দেশ মতো ঔষধ, ইনজেকশন ও ক্ষত পরিষ্কার করা উচিত। অনেক কৃষক অসুস্থ গরু দেখে ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি বিক্রি করে দেয় এবং গোপনে রাখে। এটা করা যাবে না। রোগী গরুকে ভালোভাবে পরিচর্যা করলে অনেক ক্ষেত্রে সে সম্পূর্ণ সুস্থ হয়। সবাই মিলে কাজ করলে এলএসডি প্রতিরোধ করা সম্ভব। পরিচালনা, পোকা নিয়ন্ত্রণ, টিকা সচেতন আর চিকিৎসকের পরামর্শ, এই 5টি বিষয় মানলেই গ্রামাঞ্চলে ল্যাম্পি স্কিন ডিজিজ অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।